কাছের এবং দূরের দেশ ও বিদেশের সকলের প্রতি আমার সালাম। সালামুন আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মিরাজের আগে পর্যন্ত তিনি কোনো ইবাদতবন্দি করতেন কি না সেই সম্বন্ধে সংক্ষিপ্ত কোরআন ভিত্তিক কিছু আলোচনা করা যাবে। সূরা হুদ আয়াত নম্বর 114। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমিস সালাতা আরাফাই নাহারি ওয়া জুলফাম মিনাল লাইলি। অর্থাৎ তোমরা সালাত কায়েম করো দিনের দুই প্রান্তে। দিনের দুই প্রান্তে বলতে বোঝানো হয়েছে ফজর ও মাগরিবের নামাজকে বোঝানো হয়েছে। অন্যান্য তাফসীরকারকরা বলেছেন মাগরিব ও এশা, কিন্তু বেশিরভাগ তাফসীরকারকদের মত সকাল সন্ধ্যা, যেটা হলো ফজর এবং মাগরিব। আর সূরা বাকারার 238 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সালাতিল উস্তা, মধ্যবিত্ত সালাত তোমরা আদায় করো, যেটাকে অনেক তাফসীরকাররা বলেছেন যেটা মধ্যবিত্ত বলতে আসরের সময় বোঝানো হয়েছে। কিন্তু এখান থেকে বোঝা গেল সূরা হুদ যে 114 নম্বর আয়াতে বলেছে যে তোমার সকাল সন্ধ্যায় বা দিনের দুই প্রান্তে সালাত কায়েম করো। আর এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা এবং হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাদানী জীবনীতে তিনি মিরাজ গিয়েছিলেন। তখন তোনার বয়স ছিল 52 কি 53। তিনার বয়স ছিল 52 কি 53। তার আগে মাক্কি সূরা নাজেল হয়ে গেছে, আর এবং কি আরও যেসব সূরা নাজেল হয়েছে প্রায় সূরাতেই সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর মাদিনা জীবনীতে, এই মাদানী জীবনীতে তিনি 10 বছর কাটিয়েছেন। এই 10 বছরের মধ্যে মাক্কি জীবনীতে 10 বছর 13 বছর কাটিয়েছেন, কারণ 40 বছর পর থেকে কোরআন নাজেল হতে শুরু করেছে। 40 আর 13 53তে মিরাজ গিয়েছেন, আর 53 পর থেকে মিরাজ থেকে ফিরে আসার পর মাদানী জীবনীতে মোট 10 বছর কাটিয়েছেন। তার আগে বেশিরভাগ কোরআন আয়াত নাজিল হয়ে গেছে। সমগ্র কোরআন শরীফে কম বেশি 82 বার সালাতের কথা বলা হয়েছে। তাহলে এই যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর আল ফুরকান কোরআন মাজিদ নাজিল করেছেন আল্লাহ, তাহলে তিনি কীভাবে সালাত আদায় করতেন? হ্যাঁ, মিরাজের আগে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, কারণ এই আল কোরআনে তাহার প্রমাণ। আল কোরআনটা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে নাজেল হয়েছে। সুতরাং তিনি সালাত আদায় করেছেন। সূরা হুদের 114 নম্বর আয়াতে যে সালাতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই সালাত বর্তমান আমাদের প্রচলিত সালাত, দুই সালাত একই নয়। মাক্কি জীবনীতে যেসব সালাত আদায় করেছেন সেই সালাতে প্রকার পদ্ধতি
বিধিবিধান আলাদা ছিল। বর্তমান আমাদের প্রচলিত যে সালাত, সেই সালাতের সঙ্গে কোনো মিল ছিল না। সেই সালাতের সূরা ফাতিহা ছিল না, দরুদে ইব্রাহিম ছিল না, আত্মাহাতও ছিল না, এবং রুকু সিজদাও ছিল না। কারণ মাক্কি জীবনীতে যে সালাত সাহাবীরা পড়েছেন, হুজুর পাকও পড়েছেন, সেই সালাত এর প্রকারভেদ সম্পূর্ণই আলাদা। যখনই পাঞ্জেগানা নামাজ, ওয়াক্তিয়া নামাজ শুরু হয়ে গেল, তখনই নামাজের বিধিবিধান সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তাহলে কি পরিবর্তন হলো? যে না, তৎকালীন যুগে নবী রাসূলুল্লাহ যেভাবে সালাত আদায় করেছেন, হুজুর পাক এবং তেনার সাহাবীরা যেভাবে আদায় করেছিলেন, এইভাবে সালাত আদায় করা যাবে না। বিশেষ কিছু সাহাবীদের মত অনুযায়ী এবং জিবরিল আলামিনের নির্দেশ ক্রমে এই ওয়াক্তিয়া সালাতে রুকু সিজদা চালু হয়েছে। ওয়াক্তিয়া সালাতে রুকু সিজদার কথা কোরআনে প্রকাশে নেই যে তোমরা পাঞ্জেগানা নামাজ পড়ো, সেই নামাজের মধ্যে যখন দাঁড়াবে সূরা ফাতিহা পড়বে, কোরআনে যে কোনো আয়াত পড়বে, তারপরে রুকুতে যাবে, তারপরে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠবে, তারপরে ফের সিজদায় যাবে, সিজদায় তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলা হবে, তারপরে তাশাহুদে বলবে, আবার সুবহানা রাব্বিয়াল আলা বলা হবে। এইভাবে এক রাকাত নামাজ সম্পন্ন করা হবে। এই ধরনের কথা কোরআন শরীফে কোনো জায়গাতে নেই। হয়তো অনেক হুজুর বলবেন যে এটা সম্পূর্ণ হাদিস শরীফেই প্রমাণিত। কোরআনে যদি ইহা বর্ণিত থাকতো, তাহলে সূরা ফাতিহার তখন কোনো সূত্র বা সূচনা ছিল না। কারণ সূরা ফাতিহার আয়াত নাজেল হয়েছে বহু পরে। কারণ অন্য কোনো নবীর জামানায় এই সূরা ফাতিহা ছিল না। তাহলে সমগ্র কোরআন শরীফে যে সালাতের কথা বলা হয়েছে, আদম নবীর জন্য সালাতের কথা বলা হয়েছে, আইব নবীর জন্য সালাতের কথা বলা হয়েছে, জাকিরা নবীর উপর সালাতের কথা বলা হয়েছে, জাকিরা নবীর সালাতের কথা বলা হয়েছে, ইব্রাহিম নবীর কথা বলা হয়েছে, ইয়াকুব নবীর সালাতের কথা বলা হয়েছে, ইউসুফ নবীর সালাতের কথা বলা হয়েছে, হ্যাঁ, শুআইব আলাইহিস সালামের সালাতের কথা বলা হয়েছে, মুসা ঈসা আলাইহিস সালামের সালাতের কথা এই আল কোরআনে বর্ণনা হয়ে আছে। তাহলে তখন কিন্তু ওই সূরা ফাতিহাও ছিল না, দরুদে ইব্রাহিম ছিল না, আত্মাহাতও ছিল না। তা তখনকার লোক কীভাবে সালাত আদায় করেছেন? তার জন্য বারবার বলছে যে তখনকার সালাত আর বর্তমান সালাত এক নয়। এবার বর্তমান সালাতের প্রকারভেদ আর তখনকার সালাতের প্রকারভেদ সম্পূর্ণ আলাদা। মিরাজ থেকে যখন হুজুর পাক ফিরে এলেন, তখন হাদিস মোতাবেক 5 ওয়াক্ত সালাত জাহির করা হয়েছে। কিন্তু এটা সম্পূর্ণ কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কথা যে 5 ওয়াক্ত বা ওয়াক্তে সালাত, এটা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক ছাড়া অন্য কিছু নয়। 5 ওয়াক্ত নামাজ আদায় হবে না কেন? নামাজে যদি এতই গুরুত্ব, তাহলে 5 ওয়াক্ত বাদ দিয়ে সর্বক্ষণিক যে সালাত আছে সেই সালাতটাই
আদায় করার প্রয়োজন, কিন্তু সর্বক্ষণিক সালাত সেই সালাতের যা তাৎপর্য এবং খুবই কষ্টকর, তার জন্যে মুফাসসির কিরামরা কী করেছেন, এই কোরআনে এই সূরা মারিজের 23 নম্বর আয়াতটাকে গোপন রেখে দিয়েছে। কি করবে, যে সর্বক্ষণিকের পরিবর্তে, সর্বদাই নামাজের পরিবর্তে মোটামুটি তারা 5 ওয়াক্ত সালাতটাকে জাহির করে দিয়েছে। এটা কিন্তু খুবই হকিকত, হয়তো আমি কোনো উদ্ধৃতি দিতে পারবো না, তবে আমার সামান্য ক্ষুদ্র ব্রেনে যেটা এসেছে সেটাই আমাদের সম্মুখে তুলে ধরলাম। কারণ কোরআন তো প্রমাণ দিচ্ছে যে সর্বদাই তোমরা সালাতে দণ্ডায়মান থাকো। তাহলে এই যে সর্বদাই যে সালাতে আমাদের দণ্ডায়মান থাকতে হয়, এই যে দণ্ডায়মান এই কথাটা কিন্তু রূপক কথা। যেমন আমাদের প্রবাদ বাক্য আছে যে সর্বদাই কাজের মধ্যে হাত বন্দি আছে। আমার হাত কি বন্দি, হাত কি শিকল দিয়ে বাঁধা থাকে? না, এটা হচ্ছে রূপক ভাষা। কাউকে কোনো কাজ করতে বললে এই কাজটা আমার করতে হবে, বলে এটা আমার হাত নাই। হাত নাই সে কি জগন্নাথ ছোটো? হাত আছে, কিন্তু এটা হচ্ছে রূপক ভাষা। তদ্রূপ এখানেও সর্বদাই যে নামাজে দণ্ডায়মান থাকে তাকে দাইমি সালাত বলা হয়। এই দাইমি সালাত সর্বক্ষণিকের নামাজ, অক্তিয়া নয়, 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে ফজর ওয়াক্ত পর্যন্ত এই সালাত পড়া খুবই কষ্টকর। এই সালাতে এর আগে বহু ভিডিওতে আলোচনা করা হচ্ছে, এই সালাতে রুকু সিজদা লাগে না, তাশাহুদ পড়তে হয় না, সূরা ফাতিহাও পড়তে হয় না, উজু করতে হয় না, দিক নির্দেশন করতে হয় না, জানামাজের নিয়ত করতে হয় না, অনেক কিছু ফর্মুলা আছে। কিন্তু এটাকে বাদ দিয়ে এই হাদিস দ্বারা এই সূরা মারিজের 23 নম্বর আয়াতটাকে বর্তমান হুজুরা ঢেকে রেখেছেন। এরপর সূরা বাকারার 43 নম্বর আয়াতের সালাত সম্পর্কে একটা যে আয়াত এসেছে, সেই আয়াতটা হলো আকিমু সালাত অতু জাকাত ওয়ারকাউ মাআর রাকিন। তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং বিনয়ীদের সঙ্গে বিনয়ী হয়ে যাও। কেউ কেউ বলেছে যে রুকুকারীদের সঙ্গে রুকু করো। রুকু করতে গেলে যে নিয়ে মাথা নত করে বিনয়ী ভাব প্রকাশ করতে হয়, সেই কথাটা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। কিন্তু সেটাকে মানে কোন ভাষায় বলবো যে ওটাকে নামাজের মাধ্যমে ওটা জাহির করে দিয়েছে। দেখুন, আমরা যারা প্রচলিত সালাত করি, আমরা সবাই জানি যখন সালাতে দণ্ডায়মান হয় তখন সালাতের মাধ্যমে সূরা ফাতিহা পড়তে হয়, কোরআনের যে কোনো আয়াত পড়তে হয়, তারপরে রুকু যেতে হয় এবং রুকুর সঙ্গে উঠে আবার সিজদায় যেতে হয়। কিন্তু এই রুকু সিজদাটা এটা কোরআনের কথা,
যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করিও না, রুকু কায়দের সঙ্গে রুকু করো। কিন্তু আমরা যে প্রচলিত সালাত, যে সালাতে দণ্ডায়মান হয়েছি বা হচ্ছি, বা সাহাবীরা করেছিল, সেই প্রচলিত সালাদটা হচ্ছে হাদিস মোতাবেক। তা হাদিসের সঙ্গে কোরআনে আয়াত এখানে সংযুক্ত হলে কী কারণ সেজদা এবং রুকু হচ্ছে কোরআন ভিত্তিক, এটা কোরআনের শব্দ। আর ওয়াক্তিয়া সালাত হলো ওয়াক্তিয়া সালাত বা প্রচলিত সালাত, এটা কোরআন হাদিস ভিত্তিক। তাহলে হাদিসটাকে বহাল করতে গিয়ে তার মধ্যে কোরআনে আয়াত পুশ করানো হয়েছে। অথচ আমরা সবাই জানি যখনই আমরা সালাতে দণ্ডায়মান হয় তখনই সেই সালাতের মধ্যে আমাদের রুকু করতে হয়, সাজদাও করতে হয়। তাহলে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন যে তোমরা জাকাত দাও, সালাত কায়েম করো, জাকাত দাও, এবং বিনয়ীদের সঙ্গে বিনয়ী হয়ে যাও? তাহলে এখানে এই বিনয়টা কি? এই বিনয়টাকে বেশিরভাগ তফসিরকাররা নামাজের সঙ্গে যুক্ত করে দিয়েছে। কারণ নামাজ তখনই কমপ্লিট, আমাদের যে প্রচলিত নামাজ, ওই নামাজের খুব সংক্ষিপ্তে বলছি যে ওয়াক্তটা নির্ণয় করে নামাজের মধ্যে দাঁড়ানো হবে, তখন সূরা ফাতিহা পর কোরআনে যে কোনো আয়াত মিলাইতে হয়, তারপরে রুকু করতে হয়, তারপরে সিজদা করতে হয়। এটা সবাই আমাদের জানা আছে। তাহলে এটা কি আল্লাহ জানা ছিল না যে নামাজ যিনি আদায় করবেন, তাতে সে ওয়াক্তের সালাত হোক আর প্রচলিত সালাত হোক আর দায়মি সালাত হোক, প্রত্যেক সালাতে যে রুকু সিজদা আছে, তাহলে নামাজের পরে পরে আবার রুকুকারীদের সঙ্গে রুকু করো, এ কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? কারণ নামাজের রুকু যেতে এই রুকুটা নামাজের রুকু হইতো, তাহলে ভাবুন তো নামাজের মাধ্যমে রুকু হয়ে গেলে কি আমাদের নামাজ হয়ে গেল? তা তো হবে না। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন যে তোমরা রুকু কায়দের সঙ্গে রুকু করো, সালাত কায়েম করো এবং জাকাত দাও এবং রুকু কায়দের সঙ্গে রুকু করো? তাহলে এটা বোঝা যাচ্ছে এটা সম্পূর্ণ এই চ্যাপ্টারটা আলাদা চ্যাপ্টার। তাই যদি না হতো তাহলে এখানে বলতে পারতেন যে হ্যাঁ, নামাজিদের সঙ্গে মুসল্লিদের সঙ্গে তোমরা সালাতে দাঁড়িয়ে যাও, তাদের সঙ্গে রুকু করো এবং সিজদা করো, একটা কথা হয়ে গেল। কিন্তু তা না বলে তোমরা সালাত ও জাকাত প্রদান করো, এবং কথাটা লিখেছে যে সেই রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে নামাজ আদায় করা পরিপ্রেক্ষিতে যদি আমি রুকু যাই আর যদি সিজদায় না যাই, তাহলে নামাজ কমপ্লিট হচ্ছে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই বিনয়ী ভাবটা আলাদা, এবার রুকুটা আলাদা। এই রুকুটা বলতে কী বোঝানো হচ্ছে? এই রুকুটা বোঝানো হচ্ছে মানে বিনয়ী হয়ে, যারা বিনয়ী হয়েছে, যারা মাথা নত করেছে, তাদের সঙ্গে গিয়ে তোমরা মাথা নত করো। এখানে সালাতের রুকুর কথা বলা হয় নাই, কারণ একটু কথার ভাবতে হবে। জাকাত সালাত আদায় করো, সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, এবং
রুকুকারীদের। তাহলে যখন আমি একা সালাত আদায় করব, তখন তো আমার সম্মুখে কেউ থাকে না। তাহলে এখানে রুকুকারীদের সঙ্গে রুকু করো, তাহলে এই আয়াতটা মানেটা কি সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে না? সেখানে ঠিক আছে, বোঝা যেতে পারে কি বোঝা গেল যে না, এটা এই মুসল্লিদের প্রচলিত সালাতের কথার সঙ্গে এই রুকুর কথা বলা হয়েছে। কিন্তু দেখুন, চিন্তা করুন, যদি আমি একা সালাতে বাইরে সালাত আদায় করি, তাহলে সেখানে এই যে বহু বচন কাদেরকে নিয়ে আল্লাহ টেনে আনতে বললেন যে সেই রুকুকারীদের সঙ্গে রুকু করো, তারা বাস। এখানে বহু বচন, তারা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? যারা আলীর সঙ্গে যারা রুকু করেছে, যারা আলীর দলভক্ত, যারা আলীর অনুসারী, তাদের সঙ্গে তোমরা রুকু করে। এর ভাবার্থ হচ্ছে এইটাই। এখানে সালাতে রুকুর কথা এখানে বলা হয় নাই। সালাতে রুকু যদি হতো তাই বলতো তো তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো এবং রুকু করো আর সিজদা করো। কিন্তু তা না বললে সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, শেষ হয়ে গেল, এবং আলাদা এত ছোট্ট আয়াত আসছে, এবং সেই রুকুকারীদের সঙ্গে রুকু করো। কী হলো? মানেটা সম্পূর্ণটা আলাদা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল যে তৎকালীন যুগে সালাত বর্তমান সালাত এক নয়। আমরা প্রচলিত সালাতে যে রুকু যায় আর কোরআনে সূরা বাকারার 43 নম্বর আয়াতে যে রুকু, সেই রুকু এক নয়। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে শোনা যায় যে তিনি কি মেরাজে আগে সালাত পড়তেন না, আদায় করতেন না। হ্যাঁ, কোরআন ভিত্তিক বোঝা যাচ্ছে যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের আগে তিনি সালাত আদায় করেছেন। তবে বর্তমান যে প্রচলিত সালাত, সেই সালাত নয়। সেই সালাত দরুদে ইব্রাহিম ছিল না, দরুদে দোয়া মাসুরা ছিল না, আত্তাহিয়াত লিল্লাহি সালাওয়াতু আত্তাইবাত এই দোয়াটাও ছিল না, এবং সূরা ফাতিহাও ছিল না। এই সূরা ফাতিহা, আত্তাহিয়াত, দরুদে ইব্রাহিম সবই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কারে পুরস্কৃত করেছেন। অন্য কোনো নবীদের জামানায় ইহা ছিল না। সুতরাং সেই নবীরা যেভাবে নামাজ পড়েছে, সেই নামাজের ভাবটা কীভাবে পড়েছেন, সেটা অটোমেটিক আপনারা বুঝতে পারবেন যে তখনকার যুগে দরুদে ইব্রাহিম ছিল না, আত্তাহিয়াত ছিল না, ফাতিহা ছিল না। তাহলে কীভাবে সালাত আদায় করেছে? কিন্তু সালাতের যে মানেটা বর্তমান আমাদেরকে হুজুরা যেটা শুনিয়ে দিয়েছেন, সেই মানেটা অ্যাকচুয়ালি নয়। কারণ তখনকার যুগে নবী রাসূলুল্লাহ সেই মানেটা জানতেন যে সালাত মানে রুকু সিজদা নয়, সালাত মানে মাটিতে মাথা ঠোকা নয়, সালাত মানে কোরআনে আয়াত পড়া নয়, সালাত মানে রুকু করা নয়। কারণ সেই সালাতের মানে নিয়মকানুনটাই ছিল আলাদা। বর্তমান নিয়মকানুনের সঙ্গে সেই নিয়মকানুন ফার্দার ডিফারেন্স। তাহলে আসুন, আমরা যারা ভাবি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজে আগে সালাত পড়তেন না, হ্যাঁ তিনি সালাত পড়তেন, তবে আমরা যে প্রচলিত সালাত আদায় করি সেই সালাত নয়। সেই সালাত আর এই সালাত ফার্দার ডিফারেন্স। হ্যাঁ, কিন্তু বর্তমান হুজুরা কী করেছেন? দাইমি সালাতটাকে বাদ দিয়ে ওয়াক্তের সালাত আদায় করে দিয়েছে। তার জন্যে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সত্য সঙ্গে মিথ্যাকে মিশাইও না। এটা কোরআন আয়াত। হকের সঙ্গে বাতিলকে তোমরা মিশ্রিত করো না, বাতিল দিয়ে হককে তোমরা ঢাকারও চেষ্টা করো না। এটা কোরআন আয়াত। আর কি হলো যে হাদিস দিয়ে কোরআনকে ঢেকিয়ে দিল। তাহলে এটা কারা করেছে? বর্তমান হুজুরা করেছেন। তাহলে
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন যে আমার একটা আয়াতকে যদি কেউ গোপন করে সে কখনো মুমিন হবে না, সে পাকা কাফের বা মুনাফিক হবে। তাই আসুন আমরা মুনাফিক হব না কাফের হব না মুমিন হব? যদি মুমিন হয় তাহলে নিশ্চয় আমরা মিথ্যাকে দিয়ে সত্যকে কখনো গোপন করব না। আমরা সত্যকে দিয়ে মিথ্যাকে দূরে সরিয়ে দেব। তাই আসুন, কোরআন হচ্ছে সত্য, আর হাদিসের তার কোনো বুনিয়াদ নাই। হয়তো হ্যাঁ, হাদিস আমি অস্বীকার করছি না, হাদিস মানতে হবে। তবে যেসব হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে বেয়াদবি করা হয়েছে সেসব হাদিস মানা যাবে না, কারণ অধিকাংশই হাদিসের ভুল আছে। কারণ হাদিস লেখক ইমাম বুখারী তিনি যে 6 লোক হাদিস সংগ্রহ করেছেন, তারপরে তিনি নিজের ভাষায় বলেছেন যে না, এর মধ্যে অধিকাংশ ভুল আছে। তার মধ্যে তিনি সহিভাবে 22,000 কত হাদিস তিনি সত্য বলে প্রমাণ করে দিয়ে গেছেন। এটা শুধু আমার মত নয়, বড় বড় যারা ইসলামী স্কলার আছেন তেনারা গবেষণা করে এটা বের করেছেন।